নমস্কার। গতকালকে প্রকাশিত হয়ে গেল এসআইআর সাপ্লিমেন্টারি এবং ডিলিটেড লিস্টের সেকেন্ড লিস্ট। কিছুদিন আগেই প্রথম লিস্টটি প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল অনেক পার্টেরই কিন্তু বিচারকরা শেষ করে উঠতে পারেননি, সেই জন্য কিন্তু এই সেকেন্ড লিস্টটা প্রকাশিত হলো। voters.eci.gov.in এই পোর্টালে এসে আপনারা সরাসরি লিস্ট ডাউনলোড করতে পারবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর যখন আপনার কাছে এরকম পেজটি ওপেন হয়ে যাবে, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে এসে সার্ভিসেস বলে একটি অপশান আছে, তার প্রথম অপশান আছে ডাউনলোড ইলেক্টর রোল। এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চুজ করতে হবে স্টেট। রিভিশনটা 2026 থাকবে। আর রোল টাইপ, এখানে দেখুন অনেকগুলো রোল টাইপ আছে। প্রথমে ছিল এসআইআর ড্রাফট রোল, নিচে থেকে বলছি, তারপর হচ্ছে ফাইনাল রোল। তারপর দুটো একসঙ্গে রোল এসেছিল, সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট আর একটা হচ্ছে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট। এবার এই 1 নম্বর লিস্টটা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। গতকালকে এই 2 নম্বর লিস্ট প্রকাশিত হয়েছে। এবার সাপ্লিমেন্টারি আর ডিলিটেড এই দুটোর মধ্যে পার্থক্য কী বা জিনিসটা অ্যাকচুয়ালি কী? এসআইআর ফাইনাল লিস্টে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা ছিল, সেই নামগুলোর অর্থ হচ্ছে ওই সমস্ত ভোটাররা বৈধ না অবৈধ ওগুলো তখনও পর্যন্ত বিচার করা যায়নি, সেই জন্য ওগুলো বিচারকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিচারকরা বিচার করে দেখবেন সেই সমস্ত ভোটাররা বৈধ না অবৈধ, তাদের নথিপত্র কাগজ খুঁটিয়ে পরীক্ষা করে দেখবেন। যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা ছিল, সেই সমস্ত ব্যক্তিদের তথ্য যাচাই করার পর বিচারকদের যদি মনে হয় সেই ভোটাররা অবৈধ, তাদের নামগুলো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হয়েছিল। যাদের নামগুলো অবৈধ মনে হয়েছিল সেগুলো নামগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল, সেগুলো অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টে ছিল। এবার কিছুদিন আগে 1 নম্বর লিস্ট পাবলিশ হয়েছিল। এবার সেখানে যখন আপনাদের নামের পাশে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা ছিল, আপনারা যখন আপনাদের পার্টের লিস্ট ডাউনলোড করছেন, তখন এই টাইপের একটি কথা লেখা চলে আসছিল যে যখন সাপ্লিমেন্টারি লিস্ট 1 বা ডিলিটেড লিস্ট 1 প্রকাশিত হয়েছে বা যে টাইমিংয়ের মধ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই টাইমিং বা সেই সময়ের মধ্যে বিচারকরা বিচার করে উঠতে পারেননি যে ওই পার্টের মানুষগুলো বা ওই পার্টের ভোটাররা বৈধ না অবৈধ, সেই জন্য তারা দেখতেও পাচ্ছিলেন না। সেই জন্য আবার এই সেকেন্ড লিস্ট পাবলিশ হয়েছে। এবার সেকেন্ড লিস্টে কি দেখা যাবে, আপনাদের নামটা থাকলো কি থাকলো না। আবারও বলে দিচ্ছি, যাদের নাম এসআইআর ফাইনাল লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল মানে বিচারাধীন ছিল, সেই সমস্ত নামগুলো বিচারকরা বিচার করে জানাতো যে আপনি বৈধ ভোটার না অবৈধ ভোটার। এবার প্রথম লিস্টে যদি দেখা যায় আপনার নাম তখনও আন্ডার অ্যাডজুডিকেশনই ছিল, তখনও পর্যন্ত আপনি বিচারাধীনই ছিলেন, তাহলে আপনি একবার সেকেন্ড লিস্টটা চেক করে দেখতে পারেন। আর যাদের নাম প্রথম লিস্টে চলে এসছে মানে আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1 বা ডিলিটেড লিস্ট 1-এ চলে এসছে, ওখানে দেখিয়ে দিয়েছে আপনি বৈধ বা অবৈধ, তাহলে তো তাদের এই লিস্টটা দেখার দরকার নেই। এবার লিস্ট কী করে দেখবেন? লিস্ট দেখার জন্য আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট মানে হচ্ছে যাদের নামগুলো বিচারকরা মনে করেছে এরা বৈধ ভোটার, তাদের নামগুলো কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে। আর যাদের নামগুলো বিচারকরা মনে করেছে এরা অবৈধ ভোটার, তাদেরগুলো কিন্তু ডিলিটেডের খাতায় রাখা হয়েছে। আমি যে কোনো একটা লিস্ট এখান থেকে সিলেক্ট করছি, তারপর এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি একটা সিলেক্ট করে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলাই রাখছি, তারপর এখান থেকে ক্যাপচাটা ফিল করে দিচ্ছি। ক্যাপচা আছে S8YR5। তারপর এখান থেকে যে পার্টের আপনার লিস্ট দরকার সেটা এখান থেকে সিলেক্ট করবেন, অথবা যদি এর মধ্যে না থাকে এই সার্চ অপশানে ক্লিক করে সার্চও করে নিতে পারেন। আমি যে কোনো এখান থেকে দুটো সিলেক্ট করে ডাউনলোড সিলেক্টেড PDF করছি। এখানে দেখুন ডাউনলোড হতে শুরু করে দিল। আমি ডাউনলোড অপশানে ক্লিক করছি এবং এখানে দেখুন দেখাচ্ছে 28/2/26 তারিখে চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। মানে এই সমস্ত ব্যক্তিদের নামগুলোকে বিচারকরা মনে করেছে এনারা বৈধ ভোটার, সেই জন্য এনাদের সাপ্লিমেন্টারি লিস্টে নামটা ঢোকানো হয়েছে। মানে এনাদের কোনো অসুবিধা নেই। ফাইনাল লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নামের পাশে লেখা ছিল তাদেরকে বিচারকরা বৈধ ভোটার মনে করেছে এবং এনারা ভোট দিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আপনারা আপনাদের নামটা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। এবার একই রকমভাবে একটি ডিলিটেড লিস্ট এখান থেকে ডাউনলোড করব, যাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 2 এটা সিলেক্ট করছি। তারপর যে কোনো একটি ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং একটি পার্ট নাম্বার সিলেক্ট করে ক্যাপচা পুট করে ডাউনলোড করব। এখানেও দেখুন ডাউনলোড হয়ে গেল। এই পার্টে দেখা যাচ্ছে বহু মানুষের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। একদম নিচের দিকে কত আছে? পুরুষ 10 জন, মহিলা 8 জন, টোটাল 18 জনকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা অবৈধ, এটা কিন্তু বিচারকরা মনে করেছে, তাই এনাদের নামগুলো মুছে ফেলে দেওয়া হয়েছে। ওপরেও দেখুন লেখা আছে এনাদের নাম মুছে ফেলা হয়েছে। এবার যদি আপনার মনে হয় এটা ভুলবশত মুছে ফেলা হয়েছে বা আপনার কোনো ভুল নেই, তা সত্ত্বেও মুছে ফেলা হয়েছে, আপনি আবার আবেদন জানাতে পারেন। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।